আজ হবে বিয়েবাড়ির স্বাদে নিরামিষ নবরত্ন কোরমা। শীতের সবজি দিয়ে নবরত্ন কোরমা স্বাদে যেমন অতুলনীয়, দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয়। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এই রান্নার জন্য কি কি লাগবে আগে দেখে নেওয়া যাক। টমেটো, সয়াবিন, পনির, গাজর, বিনস, আলু, ফুলকপি, ক্যাপসিকাম, কড়াইশুঁটি লাগবে। এর মধ্যে সয়াবিন, কড়াইশুঁটি বাদ দিয়ে বাকি সব কিছুকে টুকরো করে নিতে হবে। বিশেষ করে আলু আর গাজরকে ছোট মাপের ডুমো আকারে টুকরো করতে হবে, তাহলে এগুলো সহজে সিদ্ধ হয়ে যাবে। চাইলে এখানে রঙিন ক্যাপসিকামকেও দিতে পারেন বা বেবি কর্নও ব্যবহার করা যেতে পারে। বাজারে অ্যাভেলেবেল থাকলে সেই অনুযায়ী 9টা উপকরণ দিতে হবে। দুটো মিক্সার লাগবে। প্রথমটা বানানোর জন্য বীজ ছাড়া খেজুর, কাজু, কিশমিশ, চারমগজ লাগবে। 9 রকম গোটা মশলাও লাগবে। সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, এই 9 রকম মশলাকে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে। দ্বিতীয় পেস্ট বানানোর জন্য দুটো মাঝারি মাপের টমেটোকে ছোট টুকরো করে নিতে হবে, সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। ড্রাই ফ্রুটগুলোকে চাইলে জলে ভিজিয়ে রেখে পেস্ট করতে পারেন, আবার জলে না ভিজিয়ে ব্লেন্ড করলেও যে খুব অসুবিধা হবে তা কিন্তু নয়। জল মেশাবেন অল্প আর স্মুথ লামস ফ্রি পেস্টটা বানিয়ে রেখে দিতে হবে একেও। এবার আগে সবজিগুলোকে সিদ্ধ করে দিতে হবে। কড়াতে জল ঢেলে তার মধ্যে আগে দিতে হবে আলু, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি আর সয়াবিন। আর এগুলোকে চাপা দিয়ে আগে 5-7 মিনিট মতো হাই ফ্লেমে ফোটাতে হবে। এগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে দেওয়া হয়েছে। আর ঢাকা দিয়ে আগে ফুটতে দিতে হবে, তারপর ঢাকা খুলে বিন আর ক্যাপসিকাম মিশিয়ে আবারও চাপা দিয়ে আবার একবার মিনিট 2 মতো সময় সিদ্ধ করে নিতে হবে। তারপর জল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করলে হবে না, শুধুমাত্র 50% মতো সিদ্ধ হবে, বাকিটা রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। তবে এটাও মাথায় রাখতে হবে, সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, কিন্তু একদম গলে মাখা মাখা হয়ে যাবে না। মানে সবজিগুলো ভিতরে নরম অথচ গোটা থাকবে, এমনভাবে রান্না করতে হবে। এবার নেক্সট কাজ হবে মূল রান্না শুরু করার আগে কাজু, কিশমিশ আর পনিরকে ভেজে নেওয়া। কাজু কিশমিশ কিছুটা পেস্ট বানানোর কাজে লেগেছে, আর কিছুটা গোটা অবস্থায় রান্নাতে দিতে হবে। সাদা তেল কড়াতে নিয়ে তার সাথে 2 চা চামচ ঘি মিশিয়ে ভালো করে গলে গেলে তার মধ্যে কাজু বাদামগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে। শেষে মিনিট খানেক মতো সময় আগে কিশমিশ ছেড়ে হালকা ভেজে নিয়ে তুলে নিতে হবে। সাদা তেলে রান্নাটা করাই ভালো, সাথে আবার ঘি মেশালে স্বাদটা আরও ভালো আসবে। ভাজাভুজি বা রান্নাটা করলে রান্নার গন্ধটাও কিন্তু ভালো আসবে। এখানে আরেকটা কথা বলি, সমস্ত সবজিগুলোকে ভেজে রান্না করবেন না। ভাজলেও সিদ্ধ হবে সবজিগুলো, কিন্তু সবজির আসল রঙটা নষ্ট হবে। পরিবেশনের সময় সেটা দেখতে ভালো লাগবে না। নেক্সট এবার পনিরের টুকরোগুলোকে ভাজতে হবে। তেলে ছেড়ে আঁচটা মাঝারি থেকে হাই অবস্থায় রেখে মিনিট 2 সময় ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে পনির রবারের মতো শক্ত হয়ে যায়। তেল ঝরিয়ে নিয়ে তুলে একেও রেখে দিতে হবে। নেক্সট আঁচ কমিয়ে রেখে এবার সাদা জিরে বাদ দিয়ে বাকি গোটা মশলাগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। সাজিরের দানাগুলো ভীষণ ছোট হয়, তাই প্রথম থেকে দিয়ে ভাজলে পুড়ে যেতে পারে। আঁচ কমিয়ে মিনিট খানেক ভাজার পর যখন দেখবেন গোটা মশলার সুন্দর গন্ধটা বেরোতে শুরু করেছে, তখন শেষে সাজিরে মিশিয়ে অল্প ভেজে মেশাতে হবে প্রথম মিশ্রণটা, মানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো মিশ্রণটা। আঁচ কমিয়ে রেখে মেশালেও কষার সময় আঁচটা বাড়িয়ে কষতে হবে। এর সাথে এখনই খুচরো মশলাগুলো মিশিয়ে দিতে হবে। দিতে হবে স্বাদ মতো লবণ আর 1/3 চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে 1/2 চা চামচ আদা বাটাটাও এখানেই মিশিয়ে দেবেন। এখানে একটা কথা বলি, যেহেতু এটা কোরমা তাই এই গ্রেভির টেক্সচারটা সাদাটে হবে, তাই গুঁড়ো মশলার সাথে হলুদ গুঁড়ো বা শুকনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোভাবেই মেশাবেন না। ঝালটা সম্পূর্ণ নির্ভর করছে কাঁচা লঙ্কার ওপর, যেটা টমেটোর সাথে মিশিয়ে পেস্ট করা হয়েছে, তাই নিজেদের প্রয়োজনের কাঁচা লঙ্কা প্রথমেই টমেটোর সাথে পেস্ট বানিয়ে নিতে হবে। তবে গোটা গোলমরিচ পড়েছে, সেটার থেকেও কিন্তু কিছুটা ঝাল হবে, সেটা মাথায় রাখবেন। এবার নেক্সট মেশাতে হবে কাজু, কিশমিশ, খেজুর আর চারমগজ দিয়ে বানানো পেস্টটা। সবটাই কাঁচা উপকরণ, তাই একে মেশানোর পর একটু যত্ন করে সময় নিয়ে কষতে হবে। আঁচটা মাঝারি করে রেখে কষবেন, আর প্রয়োজন পড়লে সামান্য জল মিশিয়ে নেবেন, কষার সুবিধা হবে। 3-4 মিনিট সময় এইভাবে কষে যেতে হবে,
যাতে মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসে, আর সাথে কাঁচা মশলার গন্ধটাও ভালো করে চলে যায়। যেহেতু কিশমিশ, খেজুরের মতো মিষ্টি ড্রাই ফ্রুট পেস্ট করে এতে ব্যবহার করা হয়েছে, তাই আলাদা করে আর চিনি মেশানোর প্রয়োজন নেই। খুব বেশি মিষ্টি হয়ে যাবে সেক্ষেত্রে। এবার সিদ্ধ করে রাখা সবজিগুলোকে মেশাতে হবে, আর মশলা সহ সব কিছুকে এবার মেশাতে হবে। আর তার পাশাপাশি মেশাতে হবে দুধ। 2 কাপ দুধ মেশালে যথেষ্ট হবে। কাঁচা দুধ নয়, দুধকে ফুটিয়ে রাখা ছিল আগে থেকে, তারপর তাকে নাতিশীতোষ্ণ অবস্থায় এনে মেশানো হয়েছে। জল মেশানোর প্রয়োজন নেই। দুধ জিনিসটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধ মেশানোর সময় আঁচটা কমিয়ে মেশাবেন, আর দুধ মিশিয়ে নাড়াচাড়া করতে লেগে যাবেন। সেই কারণেই এখানে দুধটা 2 ধাপে মেশানো হয়েছে 1 কাপ করে। দুধ মেশানোর পর মশলা সবজি সহ সব কিছু যত্ন করে মিশিয়ে একবার চাপা দিতে হবে মাঝারি আঁচে মিনিট 10 সময়ের জন্য। যেহেতু পনির বা কাজু কিশমিশগুলো আলাদা করে খুব বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন পড়ে না, তাই শেষে 10 মিনিট পর ঢাকা খুলে এগুলোকে মেশাতে হবে। সাথে লাগবে হাফ চা চামচ করে গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি। তারপর ভালো করে উপর নিচ মিশিয়ে নিয়ে আঁচটা কম করে রেখে চাপা দিয়ে মিনিট 5 সময় অপেক্ষা করলে রান্নার মধ্যে শেষে মেশানো মশলার গন্ধটা ভালো করে ছড়িয়ে যাবে, আর পরিবেশন করবার সময়ও এই ঘি বা গরম মশলার গন্ধটা ভালো করে পাওয়া যাবে। সব শেষে আঁচ বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ভাত বা রুটি দুইয়ের সাথে একে পরিবেশন করা যেতে পারে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নিরামিষ নবরত্ন কোরমা রেসিপি।